আসসালামু আলাইকুম মোহাম্মদ জামান হোসেন আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস দিয়ে অবস্থিত সবার সময় ঠান্ডা দিকে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টিপসটি নিয়ে অবস্থিত আছি। আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানীর সকল সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে আমি যে একটা টিপস নিয়ে অবস্থিত হয়েছি খুব একটা গুরুত্বপূর্ণ একটা টিপস, সেটা অবশ্যই থাম্বনেইলে দেখেছেন, যে থাম্বনেইলে আমি কি লিখেছি, মানে ক্রিটিক্যাল, মানে যারা নিয়ে প্রেগনেন্সি আছে, যাদের নিয়ে ক্রিটিক্যাল কেস, কোন হাসপাতালে সহজে এই অপারেশনে সিজারটা করাইতে পারবো, সেই টিপসটা নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি অবস্থিত হয়েছি। দেখেন, আমার ভিডিওগুলো ভালো হয় না কারণ আমি সময় পাই না। আর মেডিকেলের ভিতরে কিন্তু মূলত কিন্তু ভিডিও করা নিষেধ। তাই মানে আমি মেডিকেলের বাইরে বিভিন্ন মানে জায়গায় আমি ভিডিওগুলো করে থাকি, কারণ মেডিকেলের ভিতরে সম্পূর্ণ ফুটেজ দেওয়া, মানে একটা ফটো নেওয়া কিন্তু সম্পূর্ণ নিষেধ। তাই বলছি, দেখেন, দেখা যাচ্ছে অনেক অসহায় গরিব মানুষের দেখা যাচ্ছে মানে যাদের মা বোনের বাচ্চা হবে মানে সিজার করাবে, দেখা যাচ্ছে ক্রিটিক্যাল হয়ে থাকে, দেখা যাচ্ছে অনেক সমস্যার কারণে কিন্তু মানে ডেলিভারি করা সম্ভব হয় না, খুব কষ্ট, খুব সমস্যা হয়। মানে প্রাইভেট হাসপাতালে গেলে 50,000 60,000 টাকা চায়, তারপরে কিন্তু সেখানে তারা কিন্তু কনফার্ম করতে পারে না। এইসব যদি কারো এরকম ক্রিটিক্যাল কেস থাকে, কোন কোন হাসপাতালে আপনারা কিন্তু এই সেবাটা পাবেন, আমি সেটাই বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি। দেখেন, ঢাকা রাজধানীতে কিন্তু অনেক সরকারি হাসপাতাল আছে, আমরা অনেকে জানি, অনেকে চিনি, অনেকে জানি, অনেকে চিনিও না। যাই হোক, এখন মূল কথা ফিরে যাচ্ছে, সেটা হচ্ছে গান, যদি কারো এমন অবস্থা হয় মানে ক্রিটিক্যাল, মানে প্রেগনেন্সি, মানে প্রাইভেট হাসপাতালে মানে সে সিজারটা করাতে চাচ্ছে না, মানে রেফার করছে বিভিন্ন হাসপাতালে, সরকারি হাসপাতালে, কারো রিস্ক হয়ে জায়গায়, এটা বলা হয় হাই রিস্ক প্রেগনেন্সি, যেটা সিজার করানো হয় সেটাকে বলা হাই রিস্ক সিজার। আসলে এই ধরনের যদি কারো হয়ে থাকে, আমি বলবো আপনারা দেরি না করে আপনারা কিন্তু স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মিটফোর্ডে নিয়ে আসতে পারেন, এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেটা হলো গান চানকারপুল, সেখানে নিয়ে আসতে পারেন। অথবা আপনারা সৈয়দ সোহাদি মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও নিয়ে আসতে পারেন, এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেও নিয়ে আসতে পারেন। অথবা আপনারা করবেটলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে পারেন। আর যেখানে মেডিকেল, যেসব শহরে মেডিকেল কলেজ হাসপাতাল আছে, আপনার সেসব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কিন্তু আপনারা কিন্তু এই হাই রিস্ক প্রেগনেন্সি অপারেশনটা সহজে করাতে পারেন। তবে আমি বলবো, এরকম যদি কারো হাই রিস্ক হয়, মানে বাচ্চা উল্টে আছে, বাচ্চার সমস্যা এরকম ধরনের যদি হয়ে থাকে, আপনারা কোনো হাসপাতালে না গিয়ে আমি বলবো আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসুন, জরুরি বিভাগে চলে আসুন। 24 ঘন্টা খোলা থাকে জরুরি বিভাগ। জরুরি বিভাগ এসে 10 টাকা টিকিট কেটে কিন্তু আপনি গাইনি বিশেষজ্ঞ, মানে ওয়ার্ডে এবং গাইনি বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনি কিন্তু ভর্তি করে অনায়াসে সিজার করাতে পারবেন। জি, সমস্যা কোনটা, সেটা হচ্ছে গান, এখানকার পরিবেশ খুবই খারাপ, নোংরা, কারণ অনেক পেশেন্ট আসে, অনেক রুগী আসে, সারা বাংলাদেশের থেকে কিন্তু রুগী এই জায়গায় আসে। তাই আমি বলবো, যদি আপনারা যদি এরকম কেউ যদি প্রেগনেন্সি অপারেশন করতে চান, আর দেরি না করে আপনারা চলে আসুন আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে এইসব হাসপাতাল, সরকারি হাসপাতাল, অনেকের ভুল ধারণা যে হাসপাতালে চিকিৎসা সেবার মান ভালো না, চিকিৎসা সঠিকভাবে হয় না, তারা গাফলতি করে, ভুল ধারণা। ঠিক আছে, এটা হলো ভুল ধারণা, এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এরা এটা কিন্তু ভুল ধারণা, অনেকে জানে না। ঠিক আছে, আপনারা কিন্তু অনেকে কথা শুনে কিন্তু আপনারা কিন্তু বিভ্রান্তিতে পড়ে যান, যার কারণে কিন্তু আপনারা এই মেডিকেল কলেজ হাসপাতালের কোনো মূল্যায়ন করেন না। তো আমি বলবো, কেউ যদি এরকম হাই রিস্ক প্রেগনেন্সিতে ভোগেন, যে প্রবলেম, আমি অবশ্যই বলবো আপনার দেরি না করে কিন্তু আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে এসে ভর্তি হয়ে আপনারা কিন্তু অপারেশন করতে পারেন। অপারেশন খরচ বলতে হচ্ছে অপারেশন যে ওটিতে যেসব ওষুধ পানি লাগে, সেই ওই ওষুধ পানিগুলো শুধু আপনার কিনে দিতে হবে, অন্যথায় আর কোনো আপনার কোনো খরচ নেই। এখানে কোনো দালালের খপ্পরে পড়বেন না। দালাল, অনেক দালাল আপনাকে বলতে পারে, কিন্তু কোনো দালালের খপ্পরে পড়বেন না। দালাল হয়তো আপনাকে বলতে পারে আপনি অমুক করবো, অমুক করবো। আপনাদেরকে হয়রানি করার মতন অনেক লোক ঢাকা মেডিকেলে ঘুরে, কিন্তু যারা ঘুরে এরা কিন্তু মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ না, তারা বহিরাগত স্টাফ। তারা হয়তো আপনাকে বিভিন্ন প্রলোভন দেখাতে পারে, সে প্রলোভনে পড়বেন না। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি ভিডিও তৈরি করতে পারি না, সময় পাই না, আমার ভিডিওগুলো ভালো হয় না। তবে আমি চেষ্টা করবো ভিডিওগুলো আরো উন্নত করার জন্য, আর সঠিক তথ্য আপনাদেরকে দিয়ে আমি উপকার করার জন্য চেষ্টা করি। আমার যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওটা আপনারা কি করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাদের উপকার আসবে। আমার এই হেল্পফুল ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলে থাকি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।